আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকের আমি আপনাদের সামনে দুটি বিষয় আলোচনা করব। একটি হচ্ছে চিকেন রেসিপি নিয়ে, এবং আমি আমার ছাদের সুন্দর সুন্দর যে ফুলের গাছ লাগিয়েছি সেই বিষয়ে আপনাদের সামনে আলোচনা করতে চলেছি। তো দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর ফুল আছে এবং অ্যালোভেরা গাছ। তো বন্ধুরা, আমি চিকেনটা আনতে কীভাবে গিয়েছিলাম সেই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরব। সাইকেলে করে অলরেডি আমি দোকানে পৌঁছে গেছি। সেখানে গিয়ে দেখতে পাচ্ছেন অনেকগুলো মোরগ রয়েছে, এখানে মোরগও বিক্রি করে এবং পোলট্রির মাংসও বিক্রি করে। তো পোলট্রির মাংস কেনার জন্য চলে এসেছি। আর আজকের এই পোলট্রির মাংসর রেট হচ্ছে 170 করে গোটা, এবং তুমি কাটা নিতে গেলে জবাই করে ওরা মাংস দেবে, সেটার দাম 220 টাকা মাত্র। তো বন্ধুরা, চলো দেরি না করে মুরগির মাংসটা যত তাড়াতাড়ি নিতে পারবো তত তাড়াতাড়ি মাংসের রেসিপিটা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরতে পারবো। তো দোকানদারকে বললাম আমার মুরগি মাংসটা তাড়াতাড়ি দিয়ে দিতে। এখানে হোটেলের কিছু মাংস রাখা রয়েছে, তো এটা হয়তো রেডি করে রেখেছে এবং আমার জন্য মুরগি জবাই হয়েছে। এবং দেখতে পাচ্ছেন এই মুরগিটা আমি চয়েস করেছি এবং এটাকে জবাই করেছে। জবাই করে এই মুরগির মাংসটা রেডি করা হচ্ছে। তো আজকের এই মুরগির মাংসটা সুন্দর করে রেসিপি করা হবে এবং আপনাদের সামনে তুলে ধরবো কীভাবে মুরগির মাংসটা আমার মা রেসিপি করে। আর আজকের আমার মা রান্না করবে, আর মায়ের হাতে রান্না জানেন তো, টেস্ট খুব সুন্দর। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে আপনারা দেখেন কিভাবে সে মুরগির প্রসেসটা করছে। প্রত্যেকটা পার্ট আলাদা করছে এবং আমি বলে দিয়েছি সলিড মাংস বাড়িতে এতটা পছন্দ করে না। লেগ পিস প্লাস চিকেনের যে ডানার মাংস আছে না, ওই মাংসটা খুব টেস্টি লাগে, খুব ভালো লাগে। তো সেখানকার মাংস দিতে বলেছি। তো তুমি যেখান থেকে চাইবে সেখান থেকে মাংস দেবে। মোটামুটি 1.5 কিলো মতো মাংস, এবং মাংসটাকে সুন্দরভাবে কাটিং করা হচ্ছে। বাড়িতে নিয়ে আসার পরে এত সময় থাকে না, বাড়িতে জাস্ট ধুয়ে নেওয়া হবে মাংসটা, তার আগে এখানে ভাই কাটিং করে দিচ্ছে এবং সুন্দর সুন্দর পিস করে দিচ্ছে। আপনারা যদি মাংস নিতে চান বাসুদেবপুরে অবশ্যই চলে যাবেন। আর দেখতেই পাচ্ছেন আলু ভাজি অলরেডি কমপ্লিট। ওইদিকে মাংসটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর মা রান্না চালু করে দিয়েছে। দেখতে পাচ্ছেন কড়া বসানো হয়ে গেছে, আর এই যে মাংস ধুয়ে রাখা আছে। আলুটা ভাজি কমপ্লিট এই জন্য আগে করা হয়েছে যে এখন মশলা তৈরি করার জন্য। মশলা তৈরির করার পরে তো আলু ভাজি করা যাবে না, ওটা আগে রেডি করে রাখতে হয়। তো তেলটা গরম হয়ে গেছে, তাতে পেঁয়াজ দেওয়া হয়ে গেছে, পেঁয়াজটা সুন্দর করে ভাজি করা হচ্ছে এবং এই পেঁয়াজের মধ্যে আদা রসুন দেওয়া হবে। আদা রসুন দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে নাড়া হবে। তো এখন পেঁয়াজটাকে একটু বাদামি কালার না করা পর্যন্ত আদা রসুনটা দেওয়া যাবে না। নুনটা দেওয়া হচ্ছে, দেখেন। আপনারা দেখতে থাকেন কিভাবে আমার মা সুন্দর করে রান্না করে। মায়ের হাতে জাদুই আলাদা। এই যে আদা রসুন দেওয়া হচ্ছে এতে, এবং এই আদা রসুন দেওয়ার পরে আরও অনেক মশলা আছে। দেখেন কি কি মশলা ইউজ করে আমার মা। হলুদ দেওয়া হচ্ছে, তারপরে চলে যাবে জিরার গুঁড়ো, তারপরে চলে যাবে লঙ্কার গুঁড়ো। আমি অনেক ক্ষেত্রে দেখেছি অনেকে মাংসকে ম্যারিনেট করে নেয়, কিন্তু এখন এই প্রসেসে রান্না হবে না। মশলাটা অলরেডি কড়াই মশলাটা তৈরি করে নেওয়া হচ্ছে,
আর তারপরে দেখেন এখানে টমেটো পেস্ট করা আছে। তো ম্যারিনেট সিস্টেমটা একবারে যেটা করা হয় ওইটা করা হবে না, ডাইরেক্ট কড়াই মশলা করে তাতে মাংস দেওয়া হবে। দেখেন এইবারে রেডি, মাংসটা এবার দেওয়া হবে। তো এই যে মাংসটা ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে, আর কাঠের জালে রান্না একটা আলাদা টেস্ট, চুলোর রান্না মজাই আলাদা গ্যাসের রান্নার থেকে, দেখবেন। তো দেখছেন কত সুন্দর করে মশলাটা মাংসের মধ্যে মিক্সড হয়ে যাচ্ছে, আর মাংসের কালারও চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনারা মাংস রান্না করতে গেলে বিশেষ করে যে লঙ্কাটা একটু আগে গুঁড়োটা দেখলেন, ওটা হচ্ছে কাশ্মীরি মির্চ বলে, ওটা হচ্ছে খুব সুন্দর মশলা রং করে এবং মাংসটা খুব সুন্দর দেখতে হয়। তো দেখতে থাকেন কত সুন্দর করে মাংসটা রান্না করছে আমার মা। এবার আলুটা পড়ছে। পৃথিবীতে হাজার রান্নির রান্না খেয়েছেন, কিন্তু মায়ের হাতের রান্নার একটা জাদুই আলাদা। তো বন্ধুরা এবারে এতে একটু পানি দেওয়া হবে, কারণ পানি না দিলে ঝোলটা হবে না। তো রান্না কমপ্লিট। তো বন্ধুরা এই হচ্ছে আজকের মাংসের রান্না। তো আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন।